আসরের পরে বৈশা বৈশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পারবেন না? 100 বার পড়তে 5 মিনিট লাগবে। তসবিহ হাতে নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি, আখিরাতে ধনী হয়ে যাবেন। আপনি এখান থেকে দুরূদ পড়বেন, আপনার নাম, বাবার নাম সহ মদিনাতে পৌঁছতে 1 সেকেন্ড লাগবে। আল্লাহ রাসূল আপনার দুরূদের জবাব দিবে, সালামের জবাব দিবে। এজন্য আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব। চা দোকানে বসে আড্ডা না মেরে বসে বসে দুরূদ পড়ি, ওই টিভির দিকে চেয়ে থাকে, এটা করবেন না। দুরূদের গান গাইবেন, পারবেন না ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুরূদ এবং সালাম এটা পড়বো, মা বোনদেরকে শিখিয়ে দিব। এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়তে পারবো না আমরা? 100 বার দৈনিক পারবেন? আল্লাহ রাসূল 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। রাসূলের কোনো গুনাহ ছিল? এবার বলো না, রাসূলের কোনো গুনাহ ছিল? রাসূল তওবা করতেন। এটা আমাদেরকে শিখিয়ে গেছে। আর আমরা গুনার সাগরে বাস করি, আমাদের তওবা নেই। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার গুনাহ গুনাহ করলে 100 বার হবে। হ্যাঁ, 20 বার গুনাহ পড়া কি খুব কঠিন? পারবেন না 20 বার পড়তে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই পর্যন্ত ইস্তেগফার। লা হাওলা ওয়ালা এটা ভিন্ন, এটার সাথে না পড়লেও আপনার তওবা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বেশি বেশি করে রাসূলের উপরে দুরূদ পড়ুন। আসরের পরে বৈশা বৈশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পারবেন না? 100 বার পড়তে 5 মিনিট লাগবে। তসবিহ হাতে নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি, আখিরাতে ধনী হয়ে যাবেন। আপনি এখান থেকে দুরূদ পড়বেন, আপনার নাম, বাবার নাম সহ মদিনাতে পৌঁছতে 1 সেকেন্ড লাগবে। আল্লাহ রাসূল আপনার দুরূদের জবাব দিবে, সালামের জবাব দিবে। এজন্য আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব। চা দোকানে বসে আড্ডা না মেরে বসে বসে দুরূদ পড়ি, ওই টিভির দিকে চেয়ে থাকে, এটা করবেন না। দুরূদের গান গাইবেন, পারবেন না ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুরূদ এবং সালাম এটা পড়বো, মা বোনদেরকে শিখিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করেন। দুনিয়ার মধ্যে আমরা আসার সময় মা বাবার উসিলায় পৃথিবীতে আসছি। মা বাবার অবদান ভোলা যায় না। পৃথিবীতে কেউ যদি এই অবদান ভুলে যায়, সে নিমক হারাম, সে বেওফা। তো আল্লাহ পাক বলেন, তুমি যেরকম মা বাবাকে কেন্দ্র করে পৃথিবীতে আসছো, সেটা যেমন তোমার বুঝে আসে, তোমাদেরকে মানুষ হিসাবে, মুসলমান হিসাবে পৃথিবীতে পরিচয় করে দেওয়ার জন্য যার অবদান, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক নিজেই বলতেছেন, লাকাদ মান্নাল্লাহ, মুমিনদের উপরে আল্লাহ পাক বহুত দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আমরা আমাদের পিছনে অতীতে জীবনটা সিগাল কুকুরের মতো ছিল, আপন পর চিন্তা না। আল্লাহ পাকের কোনো পরিচয় আমাদের কাছে আসতো না। আয়ামে জাহিলিয়াতের যুগে তাদের মধ্যে যে অবস্থা ছিল, তাদেরকে মানুষ হিসাবে বলার মতো কোনো অবস্থা ছিল না। তারা হিংস্র প্রাণীর থেকে আরো বেশি নিকৃষ্ট। জীবন্ত মানুষকে তারা কবর দিয়েছে, মেয়ে সম্প্রদায়কে তারা সহ্য করতে পারে নাই, কবর দিয়েছে। মূর্তি পূজা করেছে, দেবদেবীর পূজা করেছে। আল্লাহ পাক বলেন, ওই সময় আমি তোমাদের মধ্য থেকে আমার বন্ধুকে প্রেরণ করে আমি তোমাদের উপরে অনেক দয়া করেছি, অনেক অনুগ্রহ করেছি। কি বলেন, আল্লাহ দয়া অনুগ্রহ করেছেন? আমরা তো এখন 1450 বছর আগে সেই কথা বলতেছি, কিন্তু আয়াত যখন নাজিল হয়েছিল তখন আল্লাহ রাসূল তিনি ওই দেশেই জন্ম, সেখানেই তার নবুয়তের প্রকাশ। কিন্তু তারা সুন্দরভাবে সেটাকে মেনে নেয় নাই। আর যারা মেনে নিয়েছে তারা এত সোনার মানুষে পরিণত হয়েছে, তারা দুনিয়াতে থাকি আল্লাহ পাকের জান্নাতের ঘোষণা শুনেছেন। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের ঘোষণা শুনছেন না? তাহলে আল্লাহ পাকের দয়া অনুগ্রহ উচিত। আমরা
যারা এই জমানায় আসছি আমাদেরকে এই কথাটা ভালো করে স্মরণ রাখা দরকার যে আমরা কিভাবে আজকে মুসলমান হলাম। আমাকে এই আওয়াজগুলি কার মাধ্যমে আসলো? যদি আল্লাহ না করুক আমি যদি মুসলমান হতে না পারতাম, বলেন পরিণতিটা কি হবে? খুব ভয়াবহ। অনেক সময় বুঝে না আসার কারণে উল্টাপাল্টা মন্তব্য হয় এবং উল্টাপাল্টা জীবন চলে। এই জন্য কথা অনেক সময় আল্লাহ পাক যেহেতু স্মরণ করিয়ে দিচ্ছেন, এই জন্য ওলামায়ে কেরামেরও দায়িত্ব এগুলি কথাগুলি স্মরণ করিয়ে দেওয়া। আমরা আজকে ঈমানদার, ঈমানের উসিলায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আশাবাদী। কি বলেন, আশাবাদী না? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। একজন নবী চলে গেলে আরেকজন নবী আসলে তিনি নতুন অবস্থায় দাওয়াত দিয়েছেন, তিনি চলে গেলেন। তো আমাদের নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চলে গেছেন আর আসবেন না। আসবেন? কেউ কেউ কথাবার্তা বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তিনি আর আসবেন না, তবে তিনি কবরের মধ্যে আরাম করতেছেন জিন্দা। আরো আসতে বলেন। আল আম্বিয়া কুল্লুহুম হাইয়ুন ফিল কুবুর ওয়া হুম ইউসাল্লুন ওয়া হুম ইউরযাকুন। সমস্ত নবী রাসূলরা ইন্তেকালের পরে কবরে জিন্দা। তাদেরকে আল্লাহ পাক রিজিক দেন, তারা সেখানে নামাজ পড়েন। তো সমস্ত নবী রাসূলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী। কি বলেন, কোন সন্দেহ আছে? ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সমস্ত আম্বিয়াদের, সমস্ত নবীদের নবী বানাইছেন, সরদার ইমাম বানাইছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শেষ নবী পাঠাইছেন, তারপরে আর কোন নবী আসবে? এই আকীদাটা আছে না সবার? রাসূল খাতামুন নবী, এই আকীদা না থাকলে ঈমান বরবাদ হয়ে যাবে। যেটা কাদিয়ানীরা আজ করতেছে, গোলাম মির্জা আহমদ কাদিয়ানীকে তারা নবী মানছে, নবী বলতেছে। আমাদের মুসলমানদের সকলের আকীদা রাসূল চলে গেছেন, তিনি আর আসবেন না, তবে তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। যেহেতু তিনি চলে গেছেন, এখন তার যে মতবাদ, যে ধর্ম নিয়ে আল্লাহ পাক তাকে জমিনে পাঠাইছেন। আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার সংসার, আপনার দোকান, আপনার ব্যবসা বাণিজ্য সব দেখার জন্য যদি আপনার উপযুক্ত সন্তান থাকে, আপনি তাকে জিম্মাদারি দিয়ে যান। কি বলেন, দেন কি দেন না? কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা সিলেকশনে হয় না, ইলেকশনে হয় না, সিলেকশন হয়। নবীর সন্তান নবী অনেক সময় অতীত হয়েছে, কিন্তু পরবর্তীতে আমাদের রাসূলের কোন পুত্র সন্তান জমিনে বেঁচে নাই। বেঁচে আছে? এই জন্যই তো সূরা কাউসার নাযিল হয়েছে। কাফির মুশরিকরা বলতো, আরে তোমরা এই মুহাম্মদের কথার আলোচনা করো না, কারণ এর কোন পরবর্তীতে জেনারেশন বলতে কেউ নাই, তার নাম নেবার মতো কেউ নাই। তিনি দুনিয়া থেকে চলে গেলে তার এই ইজম, এই মতবাদ শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির মুশরিকদের জবাবে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসার নাযিল করেছেন। বন্ধু, আমার নবী, আমার রাসূল, তাদের এই সমস্ত কথায় আপনি পেরেশান হবেন না। তারা পাগলের মতো পড়ে বকতেছে। আপনার সন্তান নাই বলে তারা বলছে, আপনাকে লেজ কাটা বলতেছে, বিভিন্ন মন্তব্য তারা বলতেছে। আমি আপনাকে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম জিনিসগুলি দান করতেছি। কাউসারের বিভিন্ন অর্থ আছে তাফসীরের মধ্যে।
হাউজে কাউসারই শুধু নয়, আই খায়রান কাসীর। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার নাম নেবার মতো কেউ নাই বলে তারা বলতেছে। আর আমি আল্লাহ বললাম, কিয়ামত পর্যন্ত আপনার নাম লেনওয়ালা মানুষের অভাব হবে না। বড় সুন্দর করে আপনার নাম নিবে, মুয়াজ্জিন মিনারে আযান দিবার সময় আপনার নাম নিবে। আপনার নাম আমার নামের সাথে লাগিয়ে রাখছি, লাগান নাই? আযানের মধ্যে লাগিয়ে রাখছি। এমনকি আপনাকে আমি এত সম্মানিত করেছি, আপনার এই মতবাদ, আপনার এই ধর্ম নিয়ে জমিনের মধ্যে মেহনত করার মতো লোকের অভাব হবে না। আজকে হয়তো প্রথম অবস্থায় ইহুদি নাসারারা, কাফের মুশরিকরা আপনার নামে বিভিন্ন রকমের মন্তব্য করে, তাতে আপনার মনে পেরেশানি হবার কিছু নেই। আপনাকে অধিক উত্তম জিনিসগুলি দান করেছি, এবং যতদিন পর্যন্ত জমিনে থাকেন ততদিন দান করতেই থাকবো। ইন্না আ'তাইনাকাল কাউসার, যেহেতু আপনাকে আমি কাউসার দান করেছি, খায়রে কাসীর, অধিক পরিমাণ ভালো জিনিস দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা, এই জন্য আপনি শুকর আদায় করতে গিয়ে আপনার প্রভুর নামে আপনি নামাজ পড়ুন। কি পড়তে বলছে? আমরা যার উসিলায় কোরআন পেয়েছি আর দ্বীনের দাওয়াত পেয়েছি, আমরা শুকর আদায় করে কি নামাজ পড়বো না নামাজ ছাড়বো? বাবা, নামাজ পড়বো না ছাড়বো? এখন আমরা কি পড়ি সবাই? আমাদের সমাজে নামাজ পড়নেওয়ালার সংখ্যা বেশি না কম? মাইক দুইটা লাগাইছে, এটা তো কোনো আওয়াজে নাই। এটা শু দেখছেন, এটা তো একসাথে মিলে রাখলে এটা দিয়ে একটু একটু আওয়াজ হয়, এটা কোনো আওয়াজ আসে না। দুইটা কি সুরত দিয়ে রাখছে। আমি প্রথম বলতে যাই এইদিকে বুঝিনি, পরে মুখ এদিকে এসে দেখলাম যে কিছু একটা আওয়াজ, এটাই হয় না। তাহলে আল্লাহ পাক বন্ধুকে উত্তম জিনিস দান করেছেন বলে বলছেন ফাসাল্লি লিরাব্বিক, আপনি শুকর আদায় করতে গিয়ে এত নিয়ামত পাইছেন, যেহেতু আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন। আমাদেরকে আল্লাহ পাক মানুষ বানাইলেন, আমাদেরকে আল্লাহ পাক ইসলাম দিলেন। আমরা আজকে মুসলমান নাম পরিচয় দিচ্ছি, আমার মাথায় টুপি, গালে দাড়ি, মেসওয়াক, নামাজ, সিজদা, কোরআন এগুলি সব পাইলাম, তো আমাদের কি নামাজ পড়া দরকার না? এখন সমাজের মানুষ নামাজের সংখ্যা কম, অথচ এরা দাবিদার কি মুসলমান দাবি করে না? আদমশুমারিতে তাদের নাম লিস্টি, আমরা নামাজ পড়ি না। নারী পুরুষের মধ্যে সংখ্যায় অত্যন্ত কম নামাজি, এটা বড় পরিতাপের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলতেছে, বান্দা, এবার নবী তোমাদেরকে দিলাম, নবীর জীবনের ইতিহাসটা তালাশ করে দেখো, কেন এত কষ্ট জীবনটা তিনি দিয়েছেন। রক্ত দঞ্জিত হয়ে মাথার রক্ত ঘাটি মাটিতে পড়েছে, দান মোবারক শহীদ করেছেন। এত বন্ধু হওয়ার পরেও তার জীবনে এত পরীক্ষা, এত কষ্ট কেন? যে শরীরটার মধ্যে মশা মাছি বজে না, রাস্তা দিয়ে হেঁটে গেলে আবর এসে তাকে ছায়া দেন। হ্যাঁ, কি আজীব অবস্থা। এখন এই বন্ধুকে এত কষ্ট দিচ্ছে কাফেররা। বদরে, ওহুদে, খন্দকে, হুনাইনে সমস্ত যুদ্ধগুলোর মধ্যে আল্লাহর পয়গম্বরের মোবারক দাঁত শহীদ হয়ে যায়। মাথার মধ্যে যখন আঘাত করে, এই টুপিটা, লোহার টুপিটা, কড়াগুলি সব ভিতরে ঢুকে গেছে এমন ভাবে, যা টান দিতে যায়, যিনি টান দিয়েছেন তারও দাঁত শহীদ, রাসূলের দাঁতও শহীদ। কি আজীব অবস্থা, এত কষ্ট। তো বন্ধুকে এত কষ্ট দিচ্ছেন, সমস্ত পরাক্রম শক্তি আমার আল্লাহ পাকের হাতে। কি বলেন, কার হাতে? তিনি ইচ্ছা করলে সামান্য একটু ইশারা করলেই তো ওটি সব ধ্বংস হয়ে যায়। তাহলে বন্ধুকে এত কষ্ট দিচ্ছেন, আল্লাহ কি দেখেন নাই? সব এই যে কষ্ট দিচ্ছে, বলেন দেখছেন কি দেখেন নাই? কেন বন্ধুকে এমন কষ্ট দিল? আমরা কি অবস্থায় আছি? আমি কিছু কয়েকটা কথা ভূমিকা বলতেছি একটু বোঝার জন্য, বাবা শোনেন। যেহেতু আপনারা
গ্রামগঞ্জে আগে আগে শুয়ে যান, এটা অভ্যাস, বেশি রাত্র করে না। বুড়ারা তো আগে আগে শোয়, কি বলেন ঠিক না? এখনকার সময় জুয়ানরা একটু পরে শোয়, এদের কাছে একটা যন্ত্র আছে। কি আছে? এই যন্ত্রটা নিয়ে এরা বসে বসে রাস্তার কোণে কোণে ঘরে কোণে বসে বসে এই কাজ করে। বুড়ারা এখন এগুলি তবিয়তে দেয় না, এসব নামাজটা পড়ার পরে একটু শুয়ে দিতে মনে চায়। কি বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ বুড়াকে আল্লাহ পাক ওই মেজাজ দেয় নাই। আপনাদের একটা সুবর্ণ সুযোগ আছে, বুড়াওয়ালারা যারা বলতেছে, যারা রাত্রে আগে আগে শুয়ে যায়, এটা রাসূলের একটা হাদিস অনুযায়ী ঈশার পরে কোনো কাজ না থাকলে ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া খেয়ে তাড়াতাড়ি বিছানায় শুয়ে যাও। কি জন্য? দুইটা কাজ। একটা হলো যদি আল্লাহ পাক তৌফিক দেয় শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে পারবা। কি পড়তে পারবেন বাবা? আসেনি একটা নামাজ, তাহাজ্জুদ পড়তে পারবা। তারপরে ফজরের নামাজটা পড়তে পারবা সুন্দরভাবে। এই জন্য ঈশার নামাজের পরে আল্লাহ রসুলের কথা অনুযায়ী দুনিয়াবি কাজ করা নিষেধ, তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে যাও। কিন্তু এখন আমাদের সময় হলো রাত্রের 12টা-1টা পর্যন্ত আমরা ব্যবসা বাণিজ্য লিপ্ত থাকি, তারপরে শুতে দিয়ে ফজর শেষ হয়ে যায়, ঠিক না? এখন বুড়াদের জন্য আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন, যারা আগে আগে শুয়ে যাবে তাদের রাত্রের শেষ ভাগে উঠা একটু ঘুম পুরা হবে আর উঠতে পারবে। কি বলেন, উঠা একটু যায় কিনা? এরকম মানুষ আছে না সমাজে? এর বাবা এই মজলিসে তো থাকতে পারে, পারে না? আপনি মুখে না বলবেন, কিন্তু এই মজলিসে তো আছে। আল্লাহ পাক তার বন্ধুকে বলতেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমাদের এই নামাজটা, এগুলি ফরজ হওয়ার আগে আল্লাহ রসুল তাহাজ্জুদ পড়তেন। কি পড়তেন বাবা? এই তাহাজ্জুদটা যখন নামাজ ফরজ হলো, তখন তাহাজ্জুদের নামাজটা রসুলের জন্য আলাদা হয়ে গেল, যে আমার বন্ধুকে আল্লাহ পাক বলতেছে, আমার বন্ধু আপনি রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি তাহাজ্জুদের নামাজ আপনি পড়ার অভ্যস্ত হয়ে যান, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। বলেন সুবহানাল্লাহ। কি দান করব? এটা কোন নবী রাসূল পান নাই, শুধু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাকামে মাহমুদ। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এটা আপনার জন্য অতিরিক্ত একটা আমল। রাত্রির শেষ ভাগে ঘুমের থেকে উঠে এই অতিরিক্ত আমলটা আপনাকে দিলাম, এটা আপনি যদি আমল করেন, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। সেই মাকামে মাহমুদ কোন নবী রাসূলকে দেন নাই আল্লাহ, শুধু আপনার আমার নবীকে দিয়েছেন। সেই মাকামে মাহমুদটা কি? তাফসীরের মধ্যে লিখেছেন, আপনারা আজানের পর একটা দোয়া পড়েন, মুখস্থ আছে সবার? এভাবে আছে নাকি? কার কার আছে দেখি? সবার নেই? হ্যাঁ, লামা। এটাকে দোয়ায়ে উসিলা বলা হয় হাদিসে। আল্লাহর হাবিব ফরমান, যারা আজানের দোয়ার জবাব, আজানটা জবাব দেয়, নামাজ পড়ে আর এই দোয়াটা পাঠ করে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য সুপারিশ করব। কি করবে বাবা? রাসূলের সুপারিশ কি ছোট না বড়? এটা রাসূল বলতেছেন আমি সুপারিশ করব। তাহলে দোয়াটা কত গুরুত্বপূর্ণ দোয়া, কিন্তু আমরা অনেকে এখন মুখস্থ জানি না। হায়াত শেষ হয়ে গেছে, এটা মুখস্থ করা কি বেশি কঠিন? শিখো নাই বাবা। আসলে এটা ইমাম সাহেবকে বললে দেখা যাবে 1 সপ্তাহ ছোট ছোট শব্দ করে পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। এই শব্দটা আপনি বলতেছেন, হাদিসে আসছে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদা। আপনি আযানের সময় বলতেছেন, আল্লাহ
যার উসিলায় আজান পাইলাম, যার উসিলায় আমরা এই আজান পাইলাম, নামাজ পাইলাম। আল্লাহ আপনি আমাদের সেই নবীকে আমাদের নাজাতের জন্য উসিলা বানাই দেন, তাকে সম্মানের উচ্চ আসনে আপনি আসীন করেন। তারপরে কি আল্লাহ আপনি কোরআন শরীফের মধ্যে ওনাকে মাকামে মাহমুদ দেওয়ার জন্য যে ওয়াদা করেছেন কোরআনে আছে, আপনার বন্ধুকে মাকামে মাহমুদ দেওয়ার জন্য যে ওয়াদা করেছেন, আল্লাহ আপনার বন্ধুকে আপনি মাকামে মাহমুদটা দান করেন। এই আজানের দোয়ার মধ্যে কথাটা, আপনার এটা আওয়াজ নাই। মিডিয়া এলাকায় তো যাই সুইচ অফ করে রাখছে। এগুলি তো আপনারা সবকিছু দেন, আপনাদের সামনে সুইচ অফ করছে না কি করছে আমরা তো এগুলি বুঝে নেই। মাইক্রোফোন লাগাইতে যাই সুইচ অফ করে দিচ্ছি। আমি তো এতটুকু অনুভব করতেছি যে এটা কোনো আওয়াজ পাইতেছি না। এগুলোর সামনে ডেলি বসতে বসতে আমাদের কাছে অনেকটা জিনিস আমরা দেখলে অনেকটা জিনিস বুঝতে পারি। সালিল মুজারিব লা তাসালিল হাকিম, যিনি অভিজ্ঞতা আছে তাকে জিজ্ঞাসা করবা, অভিজ্ঞতা যিনি তাহলে হাজার জিজ্ঞাসা করলে লাভ হবে। তো বলতেছিলাম কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, অসুবিধা হইতেছে নাকি কথা বুঝে আছে? কোরআন শরীফে আল্লাহ পাক আমাদের নবীর জন্য মাকামে মাহমুদ দেওয়ার ওয়াদা করেছেন। এখন আপনি বলতেছেন ওয়াবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা, ও আল্লাহ আপনার বন্ধুকে আপনি যে মাকামে মাহমুদ দেওয়ার জন্য ওয়াদা করেছেন, আপনার বন্ধুকে আপনি এটা দিয়ে দেন। আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আল্লাহ পাক তার বন্ধুকে মাকামে মাহমুদ দেওয়ার জন্য ওয়াদা করেছেন, আমরা দোয়া না করলে কি আল্লাহ দিবেন না? বলো করে বলেন দিবেন না? আমরা দোয়া না করলেও আল্লাহ পাক দিবেন। আমাদের দোয়া করার দ্বারা কি লাভ? রাসূলের লাভ না আমাদের লাভ? এই জন্য আল্লাহ রাসূলের জন্য আমি দোয়া করলে রাসূলের লাভ না, রাসূলকে আল্লাহ আগের থেকে সম্মানিত করেছেন, তাকে মাকামে মাহমুদ দিবেন, উসিলা বানাবেন, এই উম্মতের জন্য নাজাতের উসিলা বানাবেন। এই কথাগুলি আমি বলার দ্বারা আমার লাভ। এই জন্য আল্লাহ রাসূল বলছে, উম্মত যখন আজানের আওয়াজটা তোমার কানে পড়ে আজানের জবাব দাও, তারপরে আজানের পরে এই দোয়াটা পাঠ করো আর মসজিদে যাইয়া হাজির হও। যদি এই কাজগুলি তুমি করতে পারো, কিয়ামতের ময়দানে উম্মত তোমার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। রাসূলের সুপারিশ এটা ভাগ্যের বিষয়, আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া ভাগ্যের বিষয়। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ বলতে যে জিনিসটাকে বোঝানো হয়েছে, মুসলমান বাবা শোনো, বুখারী শরীফের মধ্যে 11 পারার শেষের মধ্যে লম্বা হাদিস আসছে, সেইখানে আল্লাহ রাসূলের কথা সম্মান তার মান সম্পর্কে বলা হয়েছে। মাকামে মাহমুদ ওই জিনিসটাকে বলা হয় কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে উঠা লাগবে। যারা আমরা এখানে আছি উঠা লাগবে না? এই বাবাজিরা তোমরাও শুনে না, উঠা লাগবে তো? তুমি এখন জুয়া, আবার তুমি বুড়া হবে, দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। মানুষ মরে যাওয়ার পরে সব কিছু মানুষের রূহটাকে দুইটা ভাগ করা হয়। ইমানদারের রূহটা এক হালাত হয়, কাফের মুশরিকের রূহ আরেক হালাত হবে। বাবা এই কথাটা বললে কলিজাটা অনেক সময় থরথর করে কাঁপে, কারণ রূহটা দুইটা ভাগ হবে। যদি ইমানদার হওয়া যায়, মওতের সময় যদি আল্লাহ পাক মওতটাকে যদি দামি মওত বানায়, দুই অবস্থার মওত হবে। কেউ বলতে পারবো না আমার মওতের সময় যে আমি কি অবস্থায় আছি। কাফের মুশরিক বেঈমান যারা, তাদের মওতটা কঠিন, কারণ তাদের ঈমান নাই। ফেরেশতা আয়েশা
তাদেরকে ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি, এ খবিস আত্মাওয়ালা, সারাটা জীবন হায়াত কাটালা, মাবুদকে চিনো নাই, মাওলাকে চেনো নাই, যিনি তোমাকে বানালো তার খবরটা তুমি জানো নাই, তোমার আত্মাটা অত্যন্ত নিকৃষ্ট এবং খারাপ আত্মা। এই কথাটা বলার সাথে সাথে তার রূহটা লোমকূপের গোড়ায় গোড়ায় পালাতে শুরু করবে। পালাবার মতো ক্ষমতা নাই। আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামের অংশ থেকে দুর্গন্ধময় সালার টাক নিয়ে আসবে। আসার পরে এগুলি সামনে দেখে সে পালাবার জন্য চেষ্টা করবে। তার কলিজাটার মধ্যে ঘপ করে ধরে যখন রুহটা টান দিয়া বের করে নিয়ে যাবে, তখন তার জীবনটা শেষ হয়ে যায়। এই রুহটা নিয়ে যখন আসমানের দিকে উঠতে যায়, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, আসমানের দিকে তার দরজা নাই। তখন জমিনের দিকে যখন ছুটবে, শক্ত জমিনের নিচে সিজ্জিনের মধ্যে নিয়ে তার রূহটাকে রাখা হবে। সেটার সাথে জাহান্নামের কানেকশন হবে। আর মুমিনের রূহটা নেবার সময় আল্লাহু আকবার, জান্নাত থেকে রেশমি রুমাল, হাদিসের মধ্যে আছে, বুখারীতে রওয়ায়াত আছে, রেশমি রুমাল, সুগ্রাণওয়ালা রুমালটা নিয়ে যখন সামনে আসবে, আর তখন তাকে আওয়াজ দিয়ে বলবে, এ প্রশান্ত আত্মাওয়ালা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা, জীবন ভর মাওলাকে ভুলো নাই, মাওলাকে সেজদা দিয়েছো, মাওলাকে ডাকছো, মাওলার দ্বীনের উপরে জীবনটা কাটাইলা, তাহাজ্জুদ পড়েছো, ইশরাক পড়েছো, আওয়াবিন পড়েছো, জিকির আজকার করেছো, তেলাওয়াত করে হায়াত কাটাইয়া এইভাবে যখন তুমি এখন মওতের বিছানা, তখন তোমাকে ডাক দিবে নফস মুতমাইন্না বলে, যাও যাও বান্দা, তুমি তোমার প্রভুর দিকে যাও। এমন অবস্থায় যাও, এই অবস্থায় প্রভু তোমার উপরে রাজি, তুমিও প্রভুর উপরে রাজি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই কথা বলে মুমিনের রূহটা যখন নিবে, আসমানের দিকে যখন যাওয়া শুরু করবে, আসমানের গেটগুলি ফেরেশতারা খুলে দিবে আর বলবে, মারহাবা বিকুম, এত সুগ্রাণ, এত মুমিন, কোন মুমিনের রূহটা নিয়ে আসছো, যাও ইল্লিনের মধ্যে নিয়ে রূহটাকে রেখে আসো। এই জন্য ভাগ্য সেটা মওতের সময় ধরা পড়ে যাবে। তখন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ময়দানে হাসরের মধ্যে পেরেশান। কারণ হিসাব নিকাশ শুরু হওয়ার আগ পর্যন্ত বলা যাবে না যে কি জান্নাতি আর কি জাহান্নামী। কাফের মুশরিক যারা আছে এরা তো এক অবস্থায়, ভিন্ন অবস্থায়। মুমিনদের মধ্যে আমরা যারা গুনাহ করেছি, আমাদের গুনাহ আছে না নাই? এই গুনাহ করেছি, আমাদের অবস্থা সেদিন ভয়াবহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজীউল কুজা, তিনি বিচারের আসনে বসবেন বিচার করার জন্য, কিন্তু এখনো বিচার শুরু হচ্ছে না। ময়দানে হাসর সম্পর্কে কোরআনে আয়াত বলছেন, এক আয়াতে বলতেছে 50,000 বছর। ময়দানে হাসরে যদি 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগে, শক্তি আছে আমাদের? মাথার 1 মাইল উপরে সূর্যের তাপ হবে। এখন সূর্য 9 কোটি কত, এত উপরের থেকে সূর্য তাপ দেয়। এখন চৈত্র মাসের সময় আসলে মাথাটা গরমে ফেটে যেতে চায়, আর ওই সময় মাত্র 1 মাইল উপরের থেকে তাপ দেবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছে, সারা শরীর থেকে কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ ময়দানে হাসরের মধ্যে থাকবে। ঘাম, জমিনটা জমিন থাকবে না, এটা তামা হয়ে যাবে। তখন গামের সাগরে হাবুডুবু খাওয়া লাগবে। মানুষগুলি সব উলঙ্গ অবস্থায় উঠবে, কারো পরনে কাপড় থাকবে না বাবা। ওই সময় আসমানের দিকে এইভাবে চাইয়া শুধু ময়দানে হাসরের দিকে দৌড়াবে, কি হবে কি হবে কি হবে, কার হিসাব ভালো হবে কার হিসাব খারাপ হবে। এই জন্য সবাই পেরেশান, সবাই পেরেশান। এই জন্য কোরআনে বলছেন, কারো খবর কেউ নেওয়ার মতোই সময় নাই। বাবা সন্তানের খবর নিবে না, সন্তান বাবার খবর নিবে না, নাফসি নাফসি সবাই।
আমি কি করে বাঁচবো, আমার হিসাবটা কি হবে, আমি কি ধরা পড়ে যাই কিনা। এই জন্য সেই দিন অবস্থাটা এখন চোখের সামনে নাই দেখি বাবা, বুঝে আসে না। কোরআন শরীফ খুলে দেখো, সেদিনের পরিস্থিতিটা অত্যন্ত ভয়াবহ হবে। কোরআনের মধ্যে কিয়ামত সম্পর্কে, ময়দানে হাসর সম্পর্কে অনেক বর্ণনা করা হয়েছিল। সব মানুষ এই হালাতের মধ্যে আল্লাহকে একটু বলবে, আল্লাহ, আর এইভাবে না রেখে হিসাবটা শুরু করেন। এই হিসাবটা শুরু করেন, আল্লাহকে এই কথাটা বলার মতো কেউ নেই। আল্লাহ পাক এত গোসা অবস্থায়, কাহ্হারিয়ত অবস্থায় তিনি থাকবেন, তার সামনে যাইয়া কথা বলার মতো সাহস কারণ এই শক্তি কারণ। এখন মানুষ তো পেরেশান, সমস্ত মানুষ দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে, যা বলবেন যে আপনি আমাদের বাবা, আমাদের জন্য একটু আল্লাহর সাথে একটু কথা বলেন। বুখারী শরীফে হাদিসটা বলছে, আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীদের কাছে দৌড়াবে মানুষ, কেউ স্বীকার করবে না যে আল্লাহ পাকের সাথে কথা বলার মতো সাহস নেই, সাহস নেই। আল্লাহ এত জালালিয়ত অবস্থায় থাকবে, সাহস নেই। তখন সর্বশেষ সমস্ত নবী রাসূল দিকে আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসবে। আসার পরে তাকে যখন বলবেন যে আপনি একটু সুপারিশ করেন আল্লাহর কাছে, তিনি বলবেন আমি পারব না, কারণ আমার মাকে আল্লাহর স্ত্রী বলছিল, তারা আমাকে আল্লাহর ছেলে বলছে। খ্রিস্টানরা বলছিল না, মনে নাই কথাটা? খ্রিস্টানরাই কথা বলছে। এই জন্য আল্লাহ যদি আমাকে আমার এই ব্যাপারে দোষারোপ করে যে তুই এগুলি প্রতিবাদ করস নাই, আমি আল্লাহর সাথে আজকে কথা বলার আমার সাহস নেই। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কেউই বলবে না। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি বলতে পারলাম না, তবে সমস্ত মানুষ শুনে রাখো, তোমাদেরকে একটা বুদ্ধি আর পরামর্শ দিতেছি। আল্লাহ পাকের গোসা থামাবার মতো কেউ নাই। একজন ব্যক্তি আছে, তোমরা তার কাছে যাও, তিনি আমার পরে আসছেন জমিনে, আল্লাহ পাক তাকে বহু সম্মানিত করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি ছাড়া আল্লাহ পাকের গোসা থামাবার মতো কেউ নাই। তোমরা তার কাছে যাও, তিনি যদি দয়া করে একটু আল্লাহকে বলেন যে আল্লাহ একটু হিসাবটা শুরু করেন। সমস্ত মানুষ এবার রাহমাতের দো আলমের কাছে যাইয়া সারিবদ্ধ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ হাবিব আল্লাহ আরশের ডান পাশে সেজদার মধ্যে পড়ে আছেন। কি অবস্থা হবে আজকে, আমার উম্মতদের কি হালাত হবে। সমস্ত মানুষ যে যখন বলবে আল্লাহর কাছে একটু বলেন না, আমাদের হিসাবটা যেন শুরু হয়। রাসূল মাথা উঠাইয়া বলবে হা হা, তোমরা সঠিক জায়গার মধ্যে আসছো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমাকে বলছিল আমাকে মাকামে মাহমুদ দান করবে। এটার নামই মাকামে মাহমুদ, যে আল্লাহর সাথে কথা বলার মতো সাহস কারো নাই, শুধু কথা বললেন যিনি, তিনি হলেন নবী, তাকে মাকামে মাহমুদ দান করা হলো। সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদের মালিক একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি তখন আল্লাহকে বলবেন যে আল্লাহ, কার ভাগ্যে জান্নাত আছে, কে হিসাব ভালো পারবে, কে ফেল করবে, এটা তো জানা যায় না। হিসাব করার পরে এরা বোঝা যাবে যে আল্লাহ একটু আপনি তাদের হিসাব শুরু করেন। এই আল্লাহর হাবিব বলার পরে এবার আল্লাহ পাক হিসাব শুরু করেন, মিজান কায়েম হবে। বুখারী শরীফে শেষ হাদিস আছে, বাপ হেডলাইন তৈরি করেছে ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক ইনসাফের সাথে চুল পরিমাণ কারো আমল আছে তাকে এটা ছেড়ে দিবে না, চুল পরিমাণ গুনাহ হলো ছেড়ে দিবে না। এটা মিজানের পাল্লায় ওজন হবে। বাবা বন্ধুরা মনে রাখি, আমি বলতেছি আপনাকে শুনাইতেছি, এই সবক আপনার আমার মুখের থেকে আমার কান কাছে, আমার কাছে এরকম লাগে যে সেদিন হিসাব করার পরে কি হবে, সেদিন বাঁচতে পারবো কি না সেটা নিয়ে পেরেশান। মিজানের পাল্লা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের দেশে পাল্লা দেখছেন না, দুই পাশে দুইটা নিচের দিকে থাকে আর একটা ডান্ডা থাকে না, ডান্ডাটাকে ধরার জন্য এরকম একটা মুষ্টি থাকে, আছে না? এই মুষ্টিটা যেখানে থাকবে,
কত বড় পাল্লা এটা আল্লাহ পাক ভালো জানে। জিবরিল আলাইহিস সালাম এই পাল্লাটার মাঝখানে দাঁড়াবেন, যখন ফেরেশতারা আমলনামার দপ্তরগুলি মিজানের পাল্লায় যখন ওজন শুরু করবে, নেকের পাল্লা একটা, বদের পাল্লা একটা, সারা জীবনের দপ্তরের 99টা দপ্তর হবে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। আপনার আমার জীবনের সমস্ত দপ্তরগুলি কেরামান কাতিবিন লিখতেছে। আমি কি বলতেছি, আপনি কি বলতেছি, যে আমি এতক্ষণ কথা বলতেছি, একটা বাদ যাবে না, সব লেখা হচ্ছে। আপনারা বসে বসে শুনতেছেন, সব লেখা হইতেছে সবার। এগুলি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় দেওয়া হবে। এই এখন সুবহানাল্লাহ বলতেছি, এটা দেখা যায় না, দেখা যায় সওয়াব কি দেখা যায়? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এগুলাকে আল্লাহ পাক এমন ভাবে একটা অস্তিত্বের মধ্যে নিয়ে আসবে, সুবহানাল্লাহ, সওয়াবটা মিজানের পাল্লায় উঠবে, নামাজের সওয়াবটা উঠবে, রোজার সওয়াব উঠবে। এরকম জীবনে আমি দাড়ি রেখেছি, মাথা রাখছি, এগুলি সওয়াব দেখা যায় না। কিয়ামতের ময়দানে আরাজ বানাইয়া, অস্তিত্ব বানাইয়া এগুলি মিজানের পাল্লায় দিয়া ওজন করা হবে। এখন সওয়াব দেখা যায়। এই জন্য অনেক সময় আমরা হাদিসে পড়াইতে গিয়ে ছাত্রদেরকে বলে থাকি, অনেক সময় দেখো বুঝে না আসলে এমন যন্ত্র আবিষ্কার হয়েছে, জ্বর মাপে না, থার্মোমিটার দিয়া, কি আশ্চর্য, জমিন মাপে, স্বর্ণ মাপে, বিভিন্ন জিনিস মাপার বিভিন্ন যন্ত্র তৈরি হয়েছে। ঠিক আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি তোমার এই নেক আমলগুলি মাপার মতো সেই যন্ত্র আমার কাছে আছে, সেদিন আমি তোমার সমস্ত আমলগুলি মাপার পরে আল্লাহু আকবার, মিজানের পাল্লা ডান দিকেরটা যখন ভারী হয়ে যাবে, কপাল ভালো, জিবরিল পাল্লার উপরে রশি বরাবর দাঁড়াইয়া যখন দেখবে এই বান্দার মিজানের পাল্লা ওজনের সময় তার নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে, এলান করে দিবে ফেরেশতা, সারা ময়দানে হাসরে তার আওয়াজটা পৌঁছে যাবে। ফেরেশতা বলবে, ওই লোকটা কামিয়াব, ওই লোকটা মিজানের পাল্লা সে ওজন ভারী হইয়া তার ঠিকানাটা জান্নাতে হয়ে গেছে, তার জন্য এলান করে দিবে ফেরেশতা জিবরাইল। সমস্ত মানুষ শুনবে। এইটুকু পর্যন্ত যখন হয়ে যাবে, আল্লাহু আকবার, তার খুশি এতক্ষণ পর্যন্ত শুধু কাঁদছে, আর ওই সময় তার খুশিকে দেখে সার্টিফিকেটটা ডান হাতে চলে আসবে, জান্নাতের সার্টিফিকেট আসবে। বাবা আল্লাহ পাক বলতেছে, যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, সার্টিফিকেটটা ডান হাতে আসবে, সেই খুশিতে মানুষকে দেখাবে, এই খুশিতে মানুষকে বারবার দেখাবে। দেখো এখানে কথা বলো না বাবা, আওয়াজটা কানে আসে, একটু দূরে যেয়ে বলো। সে খুশি। আমাদের এই দেশেও তো এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা, দাখিল আলেম ফাজিল পরীক্ষা, দওরা পরীক্ষা, যারা পরীক্ষার রেজাল্ট ভালো করে মিষ্টি বিতরণ শুরু করে, ঠিক না ঠিক? তার কাছে খুশি, তার বাবা খুশি, মা খুশি, স্যাররা খুশি, টিচাররা খুশি, সকলেই খুশি। সেদিন যারা আমলনামা ডান হাতে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক বলতেছে, যার আমলনামা ডান হাতে আসবে, বান্দা আমলনামা দেনওয়ালা, সার্টিফিকেট দেনওয়ালা কেউ নেই, বাতাসের মধ্যে ছাড়ি দিবে, বাতাসের মধ্যে সার্টিফিকেট গুলি ছেড়ে দিবে। যার তকদির ভালো, তার আমলনামাটা ডান হাতে এসে পড়বে, সুবহানাল্লাহ। যার কপাল খারাপ হবে, তার আমলনামাটা বাম হাতে পড়বে। ডান হাতে আমলনামাওয়ালা খুশি হবে, সমস্ত ঘাটিগুলি তার পার হয়ে যাবে। ওই সময় কোন কারণে যদি গুনাহ কিছু টুকরো আছে, এগুলি দুনিয়ার মধ্যে তওবা করে মাফ করাইতে পারি নাই, সেই গুনাহগুলি মাফ করার জন্য আল্লাহর হাবিব রাহমাতে দু আলম তিনি বলবেন, আমার উম্মতের সামান্য গুনাহ, ও মাওলা তুমি দয়া করে আমার এই উম্মতকে মাফ করে দাও। রাসূল যখন সুপারিশ করবে, সুপারিশটা কপালে থাকা লাগবে। রাসূলের সুন্নতের উপরে, রাসূলের আদর্শের উপরে জীবনটা যারা কাটায়, তখন কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ আসবে। সুপারিশ আসলে ভাগ্যবান। তা না হলে জাহান্নামে যদি কিছুদিন জমা লাগে, সামান্য কিছু সময়, যদি কয়েক বছর জাহান্নামের
কত বড় দিন? দুনিয়ার 1000 বছর জাহান্নামের একদিন। বলেন না, কথা বুঝতে পারছেন? দুনিয়ার 1000 বছরে জাহান্নামে, বলেন এখন কত বড় হবে? সেই অবস্থার ভিতরে এখন তো বাবা বসে আছেন, আমি বলতেছি, আপনি শুনতেছেন। সেই দিনের হালাত ভয়াবহ। যদি আল্লাহ রসুল তিনি যদি দয়া করে একটু সুপারিশ করেন, তো রসুল সুপারিশ করতে হলে আমি রসুলের হক আদায় করা লাগবে। আমি রসুলের কথাগুলি যদি না মানি, আরে বাবা আপনার ছেলে আসামি হয়ে গেছে, জেলখানা গেছে, বাবাকে বহুত কষ্ট দিছে, বাবাকে গালমন্দ বলছে, বাবাকে মারছে, বাবার সম্পত্তিগুলি নষ্ট করছে, বাবার ক্যাশ ভাঙিয়া টাকা পয়সা নিয়ে গেছে, এখন কোন কারণে জেলে। এখন আইসা বলতেছে আপনার বলা তো জেলে, জানলে একটু তাড়াতাড়ি সুপারিশ করে আনতে পারেন। ও মরুক, ও আরো মরুক, ও আমাকে শান্তি দেয় নাই, আমি ওর ব্যাপারে জানি না। কি বলবে, কি বলবে না? ঠিক আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়ার মধ্যে যদি আমি হায়াতটা আমার রসুলের কথা মতো চলি, রসুল নামাজ পড়ার জন্য বলেছেন, নামাজ কায়েম করার জন্য বলছেন, উম্মতেরা আসমানের মধ্যে নামাজটা ফরজ হয়েছে, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার উম্মতকে দিয়েছিল। রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালাম বারবার বলছে, আমার উম্মতেরা 2 ওয়াক্ত আদায় করে না, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত কেমন করে আদায় করবে? আল্লাহ পাক ভালো জানে, বারবার করে আমার কাছে আমার বন্ধু আসবে। আস্তে আস্তে 9 বার আসলো, 5 বার করে কমাইয়া 45 ওয়াক্ত নামাজ কমালো। তারপরেও মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি আবারও যান। রাসূল বলতেছে, প্রত্যেকবার যখন 5 ওয়াক্ত নামাজ কমালো, আমি এবার গেলে যদি 5 ওয়াক্ত কমাইয়া দেয়, তাহলে বোঝা যাবে আমার আর হাদিয়া কিছুই থাকলো না, আমি আর যাব না, আমি 5 ওয়াক্ত নিয়ে সন্তুষ্ট থাকি। আল্লাহ পাক বললেন, ও আমার বন্ধু, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আমার কথা বেশ কম হবে না, আমার কথা যা বলছি তাই থাকবে। আপনার উম্মতকে বললেন 5 ওয়াক্ত নামাজ তারা যথাযথ আদায় করবে, আমি আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দান করব। আল্লাহ পাকের কথা কোনোদিন 2 নম্বরই না। এই উম্মতকে সওয়াব কেমন করে দিবে, এই জন্য আল্লাহ দিবার সময় 50 ওয়াক্ত দিয়েছে একসাথে। এবং তিনি জানেন যে আমার বন্ধু আমার কাছে বারবার আসবে, কমাবার জন্য আসবে। আমি বন্ধুর সাথে আমার মোলাকাত হলো, আর আমি প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমাইলাম। ওই বুখারীতে পুরোপুরি হাদিস আছে, 5 ওয়াক্ত করে কমাইলাম। কমাতে কমাতে আল্লাহ পাক তিনি জানেন এই কারবার তার উম্মতকে সওয়াব বেশি কেমন করে দিব, এই জন্য 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত রাখলেন। আমলনামায় এই 5 ওয়াক্ত যারা পড়বে সওয়াব পাবে কয় ওয়াক্ত? লাভ হলো না লস হলো? এখন যারা নামাজ মুঠি পড়ি না, তাহলে তার শাস্তি কয় ওয়াক্ত হবে? কিয়াস অনুযায়ী তো 50 ওয়াক্তের সওয়াব যদি পেয়ে থাকি, তাহলে শাস্তি আসলো তো যারা নামাজ ছেড়ে দিলাম তারা শাস্তি পাবো 50 ওয়াক্ত। কিভাবে? ঠিক এটা আকলে বলে না? আল্লাহ কত মেহেরবান দয়ালু খোদা। বান্দা তুমি নামাজ যখন 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব যখন তুমি পাইবা, কিন্তু তুমি নামাজ ছেড়ে দেওয়ার কারণে আকলে বলে 50 ওয়াক্ত নামাজ ছাড়ার গুনাহ হবে। আল্লাহ বলে না না, আমি তাকে গুনাহ কতটুকু পরিমাণ দিব, যতটুকু নামাজ ছেড়েছে তাকে 50 ওয়াক্ত পুরস্কার দিছি বলে আযাবটা 50 ওয়াক্তের সমপরিমাণ দিব না। আল্লাহ কত মেহেরবান দয়ালু। একটা নেক আমল করলে 10 থেকে 70 গুণ সওয়াব বেশি হয় কি হয় না? একবার সুবহানাল্লাহ পড়লে বুখারী শরীফ হাদিস আছে, জান্নাতে একটা গাছ তৈরি হয়। বলে গাছটা কত বড়? রাহমাতুল দু আলম বলেন, একটা তেজস্বী ঘোড়া 100 বছর পর্যন্ত যদি তার ছায়াটাকে ঘুরতে চায়, তার ছায়া শেষ করতে পারবে না। এই সুবহানাল্লাহ বলার দ্বারা এত সওয়াব। তাহলে কোরআন শরীফে একটা অক্ষর ওযুর সাথে পড়লে 25 নেকি, নামাজের মধ্যে যদি কেউ দাঁড়িয়ে 1 অক্ষর পড়ে 100 নেকি, বসে বসে পড়লে 50 নেকি। তাহলে এতগুলি সওয়াব দিবেন। কিন্তু আল্লাহ পাক কত মেহেরবান, যে বান্দা গুনাহ যখন তুই করবি, তার একটা গুনার জন্য শাস্তি তোকে একটাই দেওয়া হবে, ডাবল করে দেওয়া হবে না। এটা আমি আল্লাহর ইহসান। কত দয়া। শাস্তি দিলে তো আমাদেরকে অত গুণ দেওয়া দরকার ছিল,
আল্লাহ পাক বলে না, শাস্তি তোকে আমি যেটুকু অন্যায় করছো ততটুকু দেব, কিন্তু সওয়াব দেওয়ার ব্যাপারে আমি একের থেকে শুরু করে তোমাকে 700 পর্যন্ত সওয়াব বাড়াবো, এবং আল্লাহ ইচ্ছা করলে আরো বেশি সওয়াব দিবে। এই জন্য নামাজ যারা আমরা ছেড়ে দিলাম, আল্লাহ রসুল মেরাজে যাইয়া নামাজ পড়লেন, এখন কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ নিব, সুপারিশ পাওয়ার জন্য দরখাস্ত করব, এবং কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে। এখন আমরা যে নামাজ ছেড়ে দিলাম, রসুলের সুপারিশ কেমন নিব? এই যুবক বাবাদিরা, নামাজ পড়া দরকার। তোমরা যদি নামাজ না পড়ো, তোমার বাবা দাদা এরা বুড়া মানুষ, এরা মরে গেলে তোমাদের ঘরে আর নামাজ থাকবে না, মসজিদগুলি সব বিরানা হয়ে যাবে। এই বুড়া মানুষগুলি মসজিদে এখন আসে, তোমরা জোয়ানরা যদি না আসো, এই বুড়া যখন মরে যাবে তখন তুমিও আসলে না, ওই জায়গাটা খালি হয়ে যাবে না? কেন খালি হয়ে যাবে না? তাহলে মসজিদ কি আবাদ করবে? মুসলমানরা আবাদ করবে না, ইহুদি নাসারা আবাদ করবে? আমরা তো নামাজ ছেড়ে দিলাম, আমাদের ছেলে মেয়ে নাতিপতি ভাই বন্ধু তারা নামাজ ছেড়ে দিছে, অথচ এই নামাজের জন্য আল্লাহ রসুল কি কষ্ট কি মেহনত করেছেন। দুনিয়ার থেকে শেষ চলে যাওয়ার সময় আমাদের আয়েশা বলেন, আল্লাহর হাবিবের মাথাটা আমার বুকের উপরে রেখে এইভাবে হেলান দিয়ে রাখছি, রসুল হালাতটা এত খারাপ, মাথার যন্ত্রণার মাথার ব্যথায়। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল একটু পরে বারবার বলে, আহ ইন্না লিল মাউতি লাসাকরাত, আহ মৃত্যুর কষ্ট, আহ মৃত্যুর কষ্ট। কতক্ষণ পরপর আল্লাহ রাসূল এইভাবে বলেন। আম্মা আয়েশা বলেন, আমি আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ তোমার বন্ধুর এই হালাত। তখন আমি একটা পাত্রের মধ্যে একটু পানি আনলাম, পানি নিয়ে আসা মনে ধারণা করলাম রসুলের মোবারক হাতটা পানির মধ্যে একটু চুবাইয়া, হাতটাকে আবার বুকের মধ্যে রেখা আমি সেখান থেকে একটু পানি নিয়ে এই কপালের মধ্যে মাথার মধ্যে একটু মুছে দিচ্ছি, যেহেতু রসুলের হাতের ছোঁয়া পানি, দেখি একটু ব্যথাটা কমে কিনা। তারপরেও কতক্ষণ পর রসুল এই কথাটা বলেন, ইন্না লিল মাউতি লাসাকরাত, ইন্না লিল মাউতি লাসাকরাত। মৌতের সাকরাত এটা সবার ভাগ্যে আসবে, কাউকে বাঁচাবে না, কেউ বাঁচাবে না। মৌতের সাকরাত এটা ভোগ করতেই হবে। মৌতের যে একটা কষ্ট, এই যে মানুষের সাকরাতের মধ্যে আছে মানুষ, মানে কি মৌতের সময় যখন আসবে তখন মৌতের একটা কষ্ট, এটা পাইতে হবে। তারপরে আল্লাহ রাসূল এই জীবনের শেষ অবস্থা, তার আগ পর্যন্ত মসজিদে যাওয়ার চেষ্টা করছিলেন কাঁধে ভর করে, পা মোবারকের মধ্যে দাগ পড়ে যাচ্ছে, পাগুলি আলগি দিয়া নিতে পারে না, পা শেষরাই শেষরাই মসজিদে যাবে। শেষ নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছে, রাসূল পিছে যায়া বসে গেলেন। নামাজ শেষ হওয়ার পরে চলে আসছে। শেষ যেদিন যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, সেই সময় আয়েশাকে বলতেছেন, আমাদের আয়েশাকে, আয়েশা পর্দাটা, হুজরার পর্দাটা একটু সরাও, আমি জীবনের শেষবারের জন্য একটু দেখা যাই আমার উম্মতগুলি কি অবস্থায় আছে। আবু বকর নামাজ পড়াইতেছে, সাহাবায়ে কেরাম কাতারের মধ্যে কলিজার পানি নেই, কারণ রাসূলের পিছনে নামাজ পড়ছে। এখন আবু বকর সিদ্দিক না, আবু বকরও কান্দে, সাহাবারাও কান্দে, সবাই কান্দে। শেষবারের মতো পর্দা সরে রাসূল এক নজর দেখলেন। দেখার সাথে সাথে আম্মা জান আয়েশা বলছেন, হয়তো রাসূল আবার হুশ থেকে ফিরে আসতে পারে। তিনি তখন আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহুম্মা ইয়া রফিকাল আলা, আল্লাহুম্মা ইয়া রফিকাল আলা, আল্লাহুম্মা ইয়া রফিকাল আলা। এই তিনবার যে রফিকে আলার সাথে আমি মিলে যাচ্ছি, আমি আর পৃথিবীতে থাকবো না, এই কথা বলার পরে চক্ষুগুলি বন্ধ হয়ে যায়। আমাদের আশা চক্ষুগুলাকে এইভাবে বসে দিয়েছেন। এটাও এক সুন্নত, মনে রাখবেন। মানুষ যখন মুমূর্ষ অবস্থায়, রূহটা যখন বের হয়ে যায়, তখন তার চোখগুলি এতক্ষণ তো খোলা ছিল, এই চোখটাকে সাথে সাথে একটু হাত দিয়ে আপনি মুছে দিয়ে চোখটাকে ভুজি করে দিবেন, যেন চোখটা খোলা না থাকে, কারণ কিছুক্ষণ পরে হলে এটা বন্ধ করতে পারবেন না। হাত পা গুলি বাঁকা থাকলে এগুলারে
একটা গামছা কাপড় দিয়ে হাত সহ রান পর্যন্ত একটু বান দিয়ে রাখা লাগে, নতুবা পাটা হাতটা ছড়িয়ে যেতে পারে, ছড়িয়ে গেলে কাপড় করা কষ্ট হয়। এগুলিও মৌতের আগে যারা জাননেওয়ালা তারা বুঝে। অথবা এই দুইটা বিদ্যা আঙ্গুলির মাঝখানে একটু বাঁধা রাখলে পাটা ছড়াবে না, কাপড়ের কাপড় দিতে সহজ হয়। আল্লাহ করার মাথাটাকে মৌতের আগে মাথাটা সহ কিবলার দিকে রাখা। কোন দিকে? কত মানুষ জীবনে কিবলাকে সেজদা রেখে সেজদা করতে পারো নাই, কপাল পোড়া, কিন্তু মৌতের পরে চেহারা কিবলার দিকে ফিরাবে। আমাদের দেশে এই তরিকাটা অনেকে জানে না, আমরা বলারও সুযোগ হয় না। লাশ মাটি দিবার সময় আপনাদের এদিকে কিভাবে মাটি দেয়? বগল কবর করে না মাঝখানে বাক্স কবর করে? একটা কবর করার পরে পশ্চিম পাশে একটু মাটি কাইটা লাশটা ওইদিকে ঢুকায়, না মাঝখানেই আবার একটা গর্ত করে? যেখানে মাটি শক্ত সেখানে বগল কবর করা সুন্নাত। বগল কবর বুঝছেন? কবরটা খাটার পরে পশ্চিম দিকে আবার একটু কাইটা লাশটা সেখানে শোয়ানো যায় মতো, এটারে বগল কবর বলে। এই জন্য বগল কবরটা মাটি শক্ত জায়গার মধ্যে বগল করা সুন্নাত। আর মাটি যেখানে নরম এখানে বগল করলে থাকবে না, ভাঙ্গে ভাঙ্গে পড়ে যাবে। এই জন্য মনে রাখবেন, কথাটা প্রসঙ্গক্রমে আসছে, যারা এইভাবে লাশ মাটি দিবেন, বগল কবর যখন পশ্চিম দিকে করবেন, কবর লাশটাকে রাখতে যাইয়া অনেক অনেক দেশে আছে মাথার নিচে মাটির চাকা দিয়া মাথাটা কিবলার দিকে ঘুরাইতে চেষ্টা করে, চেহারাটা যেন কিবলার দিকে ফিরে থাকে। এই জন্য মাটির চাকা মাথার নিচে দিয়া চেহারাটা ঘুরায়, এটা থাকে না। এটা সুন্নতের খেলা। পুরা শরীরটা বগলটা করবার সময় পশ্চিম দিকে একটু ঢাল করে করতে হবে, লাশটা শোয়াবার সাথে সাথে যেন তার বুক সহ মাথা সহ অটোমেটিকই যেন কিবলার দিকে ধরতে। এটা হলো সুন্নাত। একটা মানুষ জীবনের শেষ অবস্থায় যারা জাননেওয়ালা তারা যদি ওইভাবে কবরটা করে, তাহলে লাশটাকে সুন্নত মতো শোয়ানো হলো। দুনিয়ার থেকে যাই করছে না করছে, মওতের পরে কমপক্ষে চেহারাটা কিবলার দিকে যেন থাকে। আহা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তাকে যখন শহীদ করে দেওয়ার জন্য বদরের যুদ্ধে তার মা মারা গেছে, বাবাকে তাকে কি নাম ছিল যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে। মক্কা শরীফের মধ্যে কিনে আনছেন, অনেকদিন পর্যন্ত রাখছে জেলখানায়, ঘরের মধ্যে বন্দিশালা রাখছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার সাথীরা সকলকে শহীদ করে ফেলছে, তিনি সর্বশেষ বাকি আছেন। এরা মক্কার কাফেরেরা সকলে খুব খুশি যে খুবাইবকে আমাদের বাবাকে মারছে, তারা আজকে শহীদ করব, এই জন্য বেঁধে রাখছে। বেঁধে রাখার পরে সেইখানে সর্বশেষ যেদিন তানঈমের মধ্যে মসজিদে আয়েশা, যেখান থেকে হাজী সাহেবেরা উমরার জন্য নিয়ত করে আসে, সেই জায়গার মধ্যে শুলি তৈরি করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াবে। চতুর্দিক থেকে তীর নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। মুসলমান মনে রেখো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মওতের আগে তারা জিজ্ঞাসা করে, তোমাকে তো এখন শুলিতে চড়াইয়া হত্যা করা হবে, তোমার কোনো কিছু আশা আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.